বাসর রাতে আমি হাত ধরতে গেলে বউ ঝটকা দিয়ে সরে গেল। বলল, আকাশ, এসব না প্লিজ। আমি ভাবলাম, মাত্র বিয়ে হলো, এখনই এসব করা ঠিকও না, তাকে টাইম দেয়া উচিত। সুতরাং সেদিনের মতো আমি হাত ধরা থেকে বিরত থাকলাম। সারারাত গল্প করলাম, একজন আরেকজনের সম্পর্কে জানলাম, আমি ওকে পয়সা গায়েব করে দেয়ার ম্যাজিকটা দেখালাম, ও আমাকে ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে গানটা গেয়ে শোনাল। অপূর্ব কণ্ঠ। রিয়েলাইজ করলাম আমি আসলেই ভীষণ লাকি। আরও কয়েকদিন আমি ওকে স্পর্শ করার চেষ্টা করলাম না। বেচারি আরেকটু ইজি হোক, একজন আরেকজনকে আগে ভালোভাবে চিনি, বুঝি, পরিচিত হই। বউ হওয়ার আগে সুমি আমার বন্ধু হোক। উল্লেখ্য, ওর নাম সুমি। তো ফাইনালি বিয়ের এক সপ্তাহ পর আমি ওকে খুব আস্তে আস্তে জড়িয়ে ধরে ক্লোজ হওয়ার চেষ্টা করলাম। শুরুতে গালে চুমু খেতে গেলাম। সুমি ছোটখাটো একটা চিৎকার দিয়ে আমাকে প্রচণ্ড ধাক্কা দিল। আমি আরেকটু হলেই খাট থেকে পড়ে যাচ্ছিলাম। ও আমার দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, ছিক আকাশ, ছি। আমি তোমাকে ভালো ভাবছিলাম, তুমি এত খারাপ। কি এমন করলাম আমি, আশ্চর্য। তুমি আমার বউ, বলে ওর দিকে আবার আগাতে গেলে ও পেছনে সরে গেল। বলল, দেখ, আর একটু আগালে আমি চিৎকার করে লোক ডাকতে বাধ্য হব। ভয় পেয়ে পেছনে সরে গেলাম। বললাম, আচ্ছা তুমি আগে শান্ত হও, আমি কিছু করতেছি না। ও তাও মোটামুটি খাটের একবারে কর্নারে গিয়ে দেয়ালের সাথে সেটে আছে। চোখের দৃষ্টিতে প্রচণ্ড ভয় আর ঘৃণা। আরও কিছুক্ষণ পর অনেক কষ্টে ওকে একটু শান্ত করলাম। সহজ হয়ে কথাবার্তা বলার পর ও যা জানালো তা শুনে এই ২৬ বছরের জীবনে সবচাইতে বেশি অবাক হলাম আমি। সুমি আমার বিয়ে করা বউ। সে মনে করে ছেলে মেয়েদের এইসব হাত ধরা, চুমু খাওয়া, গায়ে হাত দেয়া, সেক্স করা সবই পাপ কাজ। খুব খারাপ মেয়েরা এইসব করে। যারা এসব করে সমাজের চোখে তারা ঘৃণিত, তারা পাপী। আমি জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে? ও বলল, আমি ছোট না আকাশ। আমি সব জানি। আমাদের বাড়িওয়ালার বাসার কাজের মেয়ে আর ড্রাইভার একবার এইসব করতে গিয়ে ধরা খাইছিল। এলাকার সবাই তাদেরকে মায়ের দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছে। মহল্লার আরেক বড় আপু, তমা আপু, তার প্রেমিকের সাথে এগুলা করে বলে লোকজন কিভাবে জেনে গেছিল, সবাই ছিট করত। বলতো, তমা বাজে মেয়ে। আমার আম্মু উনার সাথে মিশতে বারণ করেছিল। আমি জানি এগুলা খারাপ ছেলে মেয়ের কাজ। ভালোরা এগুলা করে না। আর আমি সারা জীবন ভালো থাকতে চাই। আই হ্যাভ বিন ইটেন, স্বগতোক্তি করলাম। বউ জিজ্ঞেস করল, মানে কি এর? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, খাইছে আমারে। আমি বোঝানোর চেষ্টা করলাম, আরে গাধা মেয়ে, তোমার কথা ঠিক আছে। আমাদের দেশে সেক্স করা কঠিন পাপ, ঠিক, এমনকি যারা এটা করে সমাজের চোখে তারা খারাপ মেয়ে, এটাও ঠিক। কিন্তু সবই বিয়ের আগে সেক্স করলে, বিয়ের পরে না। সুমি চোখমুখ শক্ত করে বলল, গাধা আমি না আকাশ, গাধা তুমি। বিয়ের আগে যেটা পাপ, বিয়ের পরও সেটা পাপই হয়। তোমার কথা ঠিক ধরলে তো তাইলে বিয়ের আগে চুরি করলে পুলিশ ধরবে, বিয়ের পর করলে ধরবে না। বিয়ের আগে খুন করলে ফাঁসি হবে, বিয়ের পর খুন করলে মাফ, তাই না? এরকম যুক্তি হাজারটা দেয়া যাবে। পাপ কাজ সবসময় পাপ। সেটা বিয়ের আগে হোক বা পরে, ছোটবেলায় হোক বা বুড়ো বয়সে, দেশে হোক বা বিদেশে, পাপ পাপই। বুঝছ? অকাট্য যুক্তি, এর পরে আর বলার কিছু থাকে না। তারপরও আমি বললাম, দেখ সুমি, বিয়ের পর সবাই এটা করে। তোমার আব্বু আম্মু করে। হোয়াট? আকাশ, তুমি এটা কিভাবে বললা? সুমি প্রচণ্ড রেগে গেল। আমার আব্বু আম্মুকে নিয়ে বাজে কথা বললে আমি আর জীবনেও তোমার সাথে কথা বলবো না। আমি শেষ চেষ্টা করলাম, আচ্ছা সেক্স না করলে বাচ্চা কিভাবে হবে? তুমি চাও না আমাদের ছোট্ট কিউট গুলুগুলো একটা বেবি হোক? তার জন্যও এগুলা করা লাগে। সুমি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে উল্টাপাল্টা বুঝানোর চেষ্টা কইরো না প্লিজ। বিয়ে করলে কয়েক বছর পর এমনিতেই বাচ্চা হয়। আমার আব্বু আম্মু, তোমার আব্বু আম্মু তো এগুলা করে নাই, তো তাদের বাচ্চা হয়নি? আমরা হইনি? এমনকি আমার দাদু বিশাল হুজুর 3বার হজব করছে, উনারও বাচ্চা হইছে। উনি তো কোনো পাপ কাজ করবে না। করবে বলো? আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। কি আর বলবো। এভাবেই আরও বেশ কিছুদিন চলে গেল। খাই, ঘুমাই আর দুজনে গল্প করি। বউ শুধু বলে, ডেইলি রাতে ইদানিং বাথরুমে গিয়ে তোমার এত টাইম লাগে কেন? এই আর কি, আমি আমতা আমতা করি। মাঝে কিছুদিন বুকে বোল্ড সিন আছে এরকম সিনেমা দেখানোর ট্রাই করেছিলাম। দুজনে একসাথে দেখতাম।
কিন্তু প্রথম দিন ওইসব সিন আসলেই বউ নাউজুবিল্লাহ বলে ল্যাপটপ অফ করে দিচ্ছে। বলেছে এইসব করা যেমন পাপ দেখাও তেমন পাপ, কঠিন গুনাহ। তারপর থেকে আর আমার সাথে সিনেমাও দেখে না, আমাকেও দেখতে দেয় না। হুমকি দিচ্ছে আর কোনোদিন এমন সিনেমা দেখলে আমি আব্বু আম্মুরে বলে দিব তুমি কত খারাপ। আমার সাথে এইসব করার চেষ্টা করেছিলে তাও বলবো। আমার এক আঙ্কেল পুলিশের এসপি, আমাকে ভীষণ ভালোবাসেন। কলেজে থাকতে এক ছেলে আমাকে লাভ লেটার দিছিল, জানার পর তাকে 3 মাসের জেল খাটাইছেন। তোমার ব্যাপারে উনি জানলে তোমাকে কি করবে আমি তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। আমি বুঝে উঠি না আমার কি ভয় পাওয়া উচিত। নিজের বউয়ের গায়ে হাত দিতে যাওয়ার অপরাধে প্রথম জেল খাটা মানুষ বুঝি আমিই হব। সবই কপাল, শেষমেশ আমি আমার সাধ্যের মধ্যে সব চেষ্টাই করেছি। এমনিতেই আমি খুব লাজুক। অনার্স পড়াকালীনও ভাবতাম ফার্মেসিতে গিয়ে কন্ডম চাইলে দোকানদার আমাকে আটকায় রেখে পুলিশে ফোন দিবে। তবে আমার বউ যে আরও অন্য লেভেলের হবে তাকে জানত। শুনেছি ভাবি সম্প্রদায় নাকি বুদের এইসব বিষয়ে শিক্ষা দিতে পারে, কনভিন্স করাতে পারে। কিন্তু ভাবিদেরকে এইটুকু বলার সাহসও আমার নাই। আমি বলতে না পারলে কি হবে, ঠিকই কানাঘুষা শুনি, আকাশ নাকি বৌমাকে আজেবাজে ইঙ্গিত করে। নিজের বুকে বাজে ইঙ্গিত, এই কষ্ট আমি কোথায় রাখব? বিয়ের বছরখানেক পার হয়ে গেছে। মুরব্বীরা জিজ্ঞেস করে কি ব্যাপার, নাতি নাতনির মুখ দেখব কবে? আমি কিছু বলি না। বউ লাজুক হেসে বলে আল্লাহ দিলে হবে। আমি মনে মনে বলি হো বালডা হবে। আরও বেশ কিছুদিন পর একটা আশার আলো দেখতে পাই। বউয়ের এক বেস্ট ফ্রেন্ড আছে রূপা নাম, সে বিবাহিত। দুজনে ঘন্টার পর ঘন্টা কথা বলে ফোনে, খুব খাতির। আমি রিয়েলাইজ করি সুমিকে যদি কেউ এই ব্যাপারে বুঝায় রাজি করতে পারে তো সে একমাত্র রূপাই। সুমির ফোন থেকে গোপনে নাম্বার নিয়ে একদিন কল দেই। পরিচয় শুনে রূপা খুব খুশি হয়, বলে আরে ভাইয়া কি খবর আপনার? সুমির মুখে আপনার কথা অনেক শুনেছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তারপর কি মনে করে? আমি আমতা আমতা করে বলি আসলে ব্যাপারটা আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। বিয়ের এতদিন হয়ে গেল কিন্তু এখনো সুমি আমাকে ওর গায়ে স্পর্শ করতেও দেয় না। অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ। আমার কথা শুনে মুহূর্তেই রূপার গলার স্বর চেঞ্জ হয়ে যায়। সে শীতল কণ্ঠে বলে ছি ভাইয়া আপনিও এরকম? আপনাকে অন্তত ভালো ভাবছিলাম। ভাবছিলাম আপনি সবুজের মতো না, পাপ কাজ থেকে দূরে থাকেন। সবুজ আমার বর, ও প্রতিরাতেই আমার সাথে এইসব খারাপ জিনিস করার ট্রাই করে। বহু কষ্টে নিজেকে সেভ করি আমি। ফ্যামিলির মুখের দিকে তাকায়ে কাউকে কিছু বলি না যে তাদের আদরের জামাই আসলে কত অশ্লীল একটা মানুষ। আমি ভাবছিলাম সুমি হয়তো সুখে আছে, কিন্তু বুঝলাম এই জেনারেশনের সব ছেলেরাই এক। আপনি আর আমাকে ফোন দিবেন না কোনোদিন? বাই। হোয়াট দ্য ফুচকা, এইটা আমি কি শুনলাম? হায়রে কপাল, যেমন বউ তেমন বান্ধবী। এরা ছোটবেলা থেকে কি খেয়ে মানুষ হইছে? আল্লাহ। সবুজ নামের ছেলেটার প্রতিও আমার খুব আফসোস হয়। তার কষ্ট তো বুঝি। আমি ভাবলাম তার সাথে দেখা করব, অন্তত একজন আরেকজনের সমব্যথিত হতে পারব। কাজের চাপে ভুলে যাই। একদিন শুনি অফিসে কে যেন দেখা করতে আসছে। লম্বা সুন্দর মতো একটা ছেলে এসে বলে ভাই আমাকে চিনবেন না, আমি সবুজ, আপনার বউয়ের বান্ধবী রূপার বর। আমি তারে হোটেলে নিয়ে গিয়ে কাচ্চি খাওয়াই। বলি ভাইরে বুকে আসেন, আমার অবস্থাও আপনার মতোই। সে আমারে জড়ায় ধরে বলে বিশ্বাস করেন ভাই, বিয়ের 3 বছরে এই প্রথম কাউরে হাক করলাম। দেখি তার চোখে জল টলমল করতেছে। আহায় বেচারা। আমার আর সবুজ ভাইয়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা অফিস শেষে একসাথে আড্ডা দেই, সুখ দুঃখের গল্প করি, চা সিগারেট খাই। তারপর দুজনে ফার্মেসির সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকি। মানুষ লাজুক মুখে কন্ডম কিনে নিয়ে যায়। আমরা দীর্ঘশ্বাস ছেড়ে পাশের কসমেটিক্সের দোকানে গিয়ে ঢুকি। লোশন আর টিস্যু পেপার কিনে বাসায় ফিরি। একদিন সবুজ বলে ভাই এর চাইতে বোধহয় গে হলেই ভালো ছিল। আমি রাগ করি, ছি এইসব কি বলেন? অনেকক্ষণ পর আবার নিজেই বলি হো ভাই আসলেই আপনার কথা ঠিক, কিন্তু কি আর করা। দুর্ভাগ্যবশত আমরা তো আর গে হয়ে জন্মাই নাই। আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না বলে সবাই টেনশন করতেছে। একদিন দেখি সুমি কি একটা ভেজ গোশত খাচ্ছে।
আমি জিজ্ঞেস করায় বলল, আম্মা দিছে। বলেছে শোয়ার আগে খাইতে। তাহলে নাকি দ্রুত বাচ্চা হবে। আরেকদিন দেখি খুব ভোরে উঠে অদ্ভুত এক ব্যায়াম করতেছে। এটাও নাকি বাচ্চা হওয়ার জন্য। আমি হাসব নাকি কাঁদব বুঝে উঠি না। আরও কিছুদিন পর সুমি বলে, গাইনি বিশেষজ্ঞের সিরিয়াল দিচ্ছি। বিকালে নিয়ে যাবা অনেকের সমস্যা থাকে বলে বাচ্চা হয় না। তাদের ডাক্তার দেখাতে হয়। জীবনে অকাজে টাকা খরচ কম করি নাই। কিন্তু এই গাইনি ডাক্তারের ফির মতো হুদাই যে কোনোদিন টাকা নষ্ট হয় নাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গাইনি ডাক্তার দুজনের অনেক পরীক্ষা করায় রিপোর্ট দেখে বলে, আশ্চর্য, কোনো সমস্যাই তো নেই, দুজনই খুব সুস্থ। তাহলে বাচ্চা কেন হবে না? আমি তো কিছুই বুঝতেছি না। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, ম্যাডাম, চিকিৎসা বিজ্ঞান খুব সীমাবদ্ধ একটা জিনিস। আপনাদের জানার বাইরেও দুনিয়ায় যে আরও কত কিছু আছে আপনি ভাবতেও পারবেন না। চেম্বার থেকে বের হয়ে রিকশায় উঠে সুমি কাঁদো কাঁদো গলায় বলে, আমি সরি আকাশ, আমি তোমাকে বাচ্চা দিতে পারিনি। তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো। আমি হতাশ গলায় বলি, বাচ্চা লাগবে না। 5 বছর যখন পেরেছি, বাকি 50 বছরও কাটায় দিতে পারব। সুমি জীবনে প্রথমবারের মতো আমার হাত ধরে বলে, থ্যাংক ইউ আকাশ, আই লাভ ইউ। আমি সুযোগ বুঝে রিকশার মধ্যেই চুমু দিতে যাই। সুমি রাগ করে বলে, আমি আছি বাচ্চার দুঃখে, তার মধ্যেও তোমার মাথায় বাজে চিন্তা ঘুরে। তুমি কোনোদিন ভালো হবা না। তুমি এত খারাপ বলেই আমাদের বাচ্চা হচ্ছে না। সব তোমার পাপের শাস্তি। আমি হতাশ হয়ে এপাশ ওপাশ মাথা নাড়াই। বলি, আচ্ছা সরি, আর কোনোদিন এসব করার চেষ্টা করব না। তুমি বলো, আমি যদি ভালো হয়ে যাই তাহলে কি বাচ্চা হবে? সুমি খুশি খুশি গলায় বলে, তাহলে নিশ্চয় হবে। আমি দীর্ঘশ্বাস ছাড়ি, বলি, হো বালডা হবে। তার জন্য তো মাধ্যম লাগবে, অনেকের মাধ্যম, সহবাস করেই কাজ হয় না। আমার সুমি তো এর আশেপাশেই যেতে দেয় না।